অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্কৃতি ব্যাপার সেই পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্কৃতি ব্যাপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারো। প্রত্যেক সপ্তাহের কর্মসংস্কৃতি, কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এছাড়াও যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হচ্ছে তা কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্কৃতি ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। রাজ্য এবং কেন্দ্রে কোন কোন নিয়োগ চলছে এবং তার জন্য শিক্ষাগত যোগ্যতা কী দরকার, আবেদনের শেষ তারিখ কবে, ওয়েবসাইট কী আছে। প্রথমে পশ্চিমবঙ্গ, যেখানে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বিভিন্ন পদে 81 জনকে নেবে, যেখানে ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে। অনলাইনে 13 মে 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে https://purboBardhaman.dcode.gov.in। পরবর্তী কালিম্পং জেলা আদালত বিভিন্ন পদে 37টি শূন্যপদ রয়েছে, বিভিন্ন পদোন্নতি, শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অনলাইনে 17 মে 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে https://www.kolkatahighcourt.gov.in অথবা https://www.kalimpongdcode.gov.in। পরবর্তী এক নজরে কেন্দ্র এবং রাষ্ট্রায়ত্ত সংস্থায়, যেখানে দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিসশিপ 861টি শূন্যপদ রয়েছে, মাধ্যমিক এবং ন্যাশনাল টেট সার্টিফিকেট পাস হতে হবে। অনলাইন 9 মে 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে https://secr.indianrailways.gov.in। পরবর্তী ইন্ডিয়ান আর্মি লেফটেন্যান্ট, যেখানে 30টি শূন্যপদ রয়েছে, বিভিন্ন পদোন্নতি, শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অনলাইনে 9 মে 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.joinindianarmy.nic.in। পরবর্তী নেভাল ডক ইয়ার্ড মুম্বাই, যেখানে অ্যাপ্রেন্টিসশিপ 301টি শূন্যপদ রয়েছে, আইটিআই পাস হতে হবে। অনলাইন 9 মে 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে https://registration.ind.in। পরবর্তী ঝাড়খণ্ড হাইকোর্ট অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক 410টি শূন্যপদ রয়েছে, গ্রাজুয়েট যোগ্যতা দরকার। অনলাইন 9 মে 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.jharkhandhighcourt.nic.in। পরবর্তী ইরকন ইন্টারন্যাশনাল সার্ভিস অ্যান্ড লিমিটেড, যেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রায় 6টি শূন্যপদ রয়েছে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পাস হতে হবে। অনলাইন 10 মে 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.ircon.org। পরবর্তী ICAR ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, বিভিন্ন পদে 15টি শূন্যপদ রয়েছে, বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অনলাইনে 12 মে 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট https://ri.in/bms/announcement/job/php। পরবর্তী ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ড পদে 506টি শূন্যপদ রয়েছে, ব্যাচেলর ডিগ্রি পাস হতে হবে। অনলাইনে 14 মে 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.upsconline.nic.in। পরবর্তী মেল মোটর সার্ভিস বেঙ্গালুরু, স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেডের 27টি শূন্যপদ রয়েছে, মাধ্যমিক পাস হতে হবে। অফলাইনে 14 মে 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.indianpost.gov.in। পরবর্তী রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RPF-এ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ, যেখানে 452টি শূন্যপদ রয়েছে, গ্রাজুয়েট যোগ্যতা দরকার। অনলাইনে 14 মে 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে https://indianrailways.gov.in। পরবর্তী রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RPF-এ কনস্টেবল এক্সিকিউটিভ, মাধ্যমিক পাস হতে হবে, যেখানে টোটাল শূন্যপদ রয়েছে 4208টি এবং অনলাইনে 14 মে 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে https://indianrailways.gov.in। পরবর্তী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, বিভিন্ন পদে 37টি শূন্যপদ রয়েছে, বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অফলাইনে 20 মে 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে https। খবর, ভারতীয় নৌবাহিনীতে কয়েকশো অগ্নিবীর নিয়োগ, যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য, যেখানে নিয়োগ হবে অগ্নিবীর MR এবং অগ্নিবীর SSR পদে। এবার আমরা দেখে নেব অগ্নিবীর MR পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, বয়স কী থাকতে হবে, সমস্ত কিছু আমরা দেখে নেব। এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের অধীন ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর MR পদে 4 বছরের জন্য কয়েকশো অবিবাহিত পুরুষ মহিলা নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 13 মে 2024 থেকে 27 মে 2024 মধ্যে। যোগ্যতা সরকারি স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক পাস এখানে হতে হবে। এখানে বয়স, জন্ম তারিখ হতে হবে 1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007 মধ্যে। বেতন প্রথম বছর প্রত্যেক মাসে 30,000 টাকা, দ্বিতীয় বছরে প্রত্যেক মাসে 33,000 টাকা সঙ্গে অন্যান্য ভাতা, তৃতীয় বছরে প্রতি মাসে 36,500 টাকা সঙ্গে অন্যান্য ভাতা, চতুর্থ বছরে প্রতি মাসে 40,000 টাকা সঙ্গে অন্যান্য ভাতা এখানে পেয়ে যাবেন। অর্থাৎ
অগ্নিবীর প্রকল্পের নিয়ম অনুযায়ী এখানে বেতন পেয়ে যাবেন। শারীরিক মাপঝোপ হতে হবে, উচ্চতা হতে হবে কমপক্ষে 157 সেমি, সঙ্গে মানানসই ওজন হতে হবে, দু চোখে দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া 6/12 6/12 এবং চশমা সহ 6/6 6/6। আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে https://ognibir-nevi.cdsc.in। এখানে গিয়ে বিস্তারিত দেখে তোমরা আবেদন করতে পারবে। অগ্নিবীর এসএসআর কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের অধীন ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর এসএসআর 4 বছরের জন্য কয়েকশো অবিবাহিত পুরুষ মহিলা নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 13 মে 2024 থেকে 27 মে 2024 মধ্যে। যোগ্যতা কমপক্ষে 50% নম্বর সহ ম্যাথামেটিক্স ফিজিক্স বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস বা কমপক্ষে মোট অন্তত 50% নম্বর সহ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি বিষয় নিয়ে 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস বা কমপক্ষে মোট অন্তত 50% নম্বর সহ ম্যাথামেটিক্স ফিজিক্স বিষয় নিয়ে 2 বছরের ভোকেশনাল কোর্স পাস এখানে হতে হবে। এখানে বয়স হতে হবে, জন্ম তারিখ হতে হবে 1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007 মধ্যে। এখানে বেতন দেবে অগ্নিবীর প্রকল্পের নিয়ম অনুযায়ী, যেখানে প্রথম বছরে প্রতি মাসে 30,000 টাকা সঙ্গে অন্যান্য ভাতা, দ্বিতীয় বছরে প্রতি মাসে 33,000 টাকা সঙ্গে অন্যান্য ভাতা, তৃতীয় বছরে 36,000 টাকা 36,500 টাকা সঙ্গে অন্যান্য ভাতা, চতুর্থ বছরে 40,000 টাকা সঙ্গে অন্যান্য ভাতা এখানে পেয়ে। এখানে শারীরিক মাপঝোপ হতে হবে, উচ্চতা হতে হবে কমপক্ষে 157 সেমি, সঙ্গে মানানসই ওজন থাকতে হবে, দুই চোখে দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া 6/12 6/12 এবং চশমা সহ 6/6 6/6। আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে https://ognibir-nevi.cdsc.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কয়েক হাজার মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার নিয়োগ। যেখানে মাধ্যমিক পাসদের জন্য যেখানে বলেছে স্টাফ সিলেকশন কমিশন মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2024-এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের দপ্তরে মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল হাবিলদার পদে কয়েক হাজার ছেলেমেয়ে নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 7 মে 2024 থেকে 6 জুন 2024-এর মধ্যে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। শারীরিক মাপঝোপ হতে হবে। হাবিলদার পদে আবেদনের জন্য নির্দিষ্ট শারীরিক মাপঝোপ প্রয়োজন। ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে লম্বা অন্তত 157.5 সেমি। অসমিয়া, গোর্খা, গাড়োয়ালি, তপশিল উপজাতি প্রার্থীদের বেলায় 5 সেমি ছাড় পেয়ে যাবেন। বুকের ছাতি হতে হবে না ফুলিয়ে 81 সেমি এবং কমপক্ষে 5 সেমি ফোলাতে হবে। মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে 152 সেমি। গাড়োয়ালি, গোর্খা, তপশিল উপজাতি প্রার্থীদের বেলায় 2.5 সেমি ছাড় পেয়ে যাবে। ছেলেদের উচ্চতার সাথে মানানসই ওজন হতে হবে। মহিলা প্রার্থীদের ওজন হতে হবে 48 কেজি। মাল্টিটাস্কিং স্টাফ সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স বিভাগে হাবিলদার পদের বেলায় 18 থেকে 25 বছরের মধ্যে। সেন্ট্রাল বোর্ড অফ ইনভেস্টিগেটর ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস বিভাগে হাবিলদার এবং কিছু এমটিএস পদের বেলায় 18 থেকে 27 বছরের মধ্যে। তপশিলি সম্প্রদায় প্রার্থীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। বেতনক্রম দেবে সপ্তম পে কমিশন লেভেল 1 অনুযায়ী। আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে https://ssc.nic.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী খবর, ডিআরডিওতে 127 আইটিআই অ্যাপ্রেন্টিসশিপ। যেখানে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সহযোগী সংস্থা ডিফেন্স মেট্রোলজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি আইটিআই অ্যাপ্রেন্টিসশিপ পদে 127 জনকে নিয়োগ করবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 31 মে 2024-এর মধ্যে। যোগ্যতা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস এখানে হতে হবে। এখানে ট্রেড যে শূন্যপদ কম্পিউটার অপারেটর পদে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 60টি শূন্যপদ, ফিটার 20টি শূন্যপদ, মেশিনিস্ট 16টি শূন্যপদ, ইলেকট্রিশিয়ান 12টি, টার্নার 8টি, ওয়েল্ডার 4টি, ইলেকট্রনিক্স 4টি, কার্পেন্টার 2টি, বুক বাইন্ডার 1টি শূন্যপদ রয়েছে। স্টাইপেন্ড 1 বছরের ট্রেনিং পিরিয়ডে নির্দিষ্ট সময় অনুযায়ী স্টাইপেন্ড প্রদান করা হবে। আবেদন করার পদ্ধতি, দরখাস্ত করার পূর্বে আগ্রহী প্রার্থীদের প্রথমে www.apprenticeshipindia.org এই ওয়েবসাইটে গিয়ে নাম লিখতে হবে। এখানে গিয়ে বিস্তারিত তোমরা দেখে নেবে এবং এরপরে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.drdo.gov.in। এখানে গিয়ে আরও তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী খবর, কেন্দ্রীয় গবেষণা সংস্থায় 25 অ্যাপ্রেন্টিসশিপ। যেখানে
IR সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট কলকাতা অফিস অ্যাসিস্ট্যান্ট মডার্ন অফিস ম্যানেজমেন্ট শাখায় 25 জন অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে। 15 মে 2024 মধ্যে শিক্ষাগত যোগ্যতা ইংলিশ, হিন্দি, ইকোনমিক্স, হিস্ট্রি, সোশ্যালজি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ফিলোসফি, অ্যানথ্রোপোলজি, ফটোগ্রাফি বিষয়ে BA পাস বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওলজি, বটানি, মাইক্রোবায়োলজি, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ক্যাটারিং টেকনোলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স, ইলেকট্রনিক্স বিষয়ে BSc পাস এখানে হতে হবে। এখানে শূন্যপদ আছে 25টি। যারা আবেদন করতে চাইছেন এখানে ট্রেনিং পিরিয়ড বা স্টাইপেন্ড 1 বছরের ট্রেনিং পিরিয়ড এবং প্রত্যেক মাসে ট্রেনিং পিরিয়ডে 9,000 টাকা করে স্টাইপেন্ড দেবে। তো ওয়েবসাইট আছে https://nats.education.gov.in এবং www.cgcri.res.in এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, কেন্দ্রীয় প্রতিরক্ষা সংস্থায় 38 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সহযোগী সংস্থা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালয়েড সায়েন্সেস অ্যাপ্রেন্টিসশিপ পদে 38 জনকে নিয়োগ করবে। 2020 বা তার পরবর্তী সময়ে শিক্ষাগত যোগ্যতা অর্জনকারী প্রার্থীরা আবেদনযোগ্য। দরখাস্ত করতে হবে অনলাইনে 15 মে 2024 মধ্যে। যোগ্যতা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস হতে হবে। শাখা অনুযায়ী শূন্যপদ মডার্ন অফিস প্র্যাকটিস, অফিস ম্যানেজমেন্ট, কম্পিউটার ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ল্যাবরেটরি সায়েন্স। এখানে স্টাইপেন্ড 1 বছর ট্রেনিং পিরিয়ডে প্রত্যেক মাসে 8,000 টাকা দেবে। তো গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে। এখানে স্টাইপেন্ড দেবে প্রত্যেক মাসে 9,000 টাকা। তো আবেদন করতে হবে এই ওয়েবসাইটে www.msrdnarts.gov.in এখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে, অথবা www.drdo.gov.in এখানে গিয়ে বিস্তারিত তোমরা দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী ন্যাশনাল স্টেট হাউজে ইয়ং প্রফেশনাল, যেখানে কেন্দ্রীয় ক্রেতা খাদ্য গণবন্টন মন্ত্রকের অধীনস্থ সংস্থা ন্যাশনাল স্টেট হাউস কলকাতা জুনিয়র ইয়ং প্রফেশনাল এবং সিনিয়র ইয়ং প্রফেশনাল পদে 5 জনকে নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে। প্রাথমিককে 1 বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীতে কাজের দক্ষতা বিবেচনা করে চুক্তির মেয়াদ সর্বাধিক আরও 4 বছর বাড়তে পারে। দরখাস্ত পাঠাতে হবে 17 মে 2024 ও এখানে জুনিয়র ইয়ং প্রফেশনাল ম্যানেজমেন্ট মাস কমিউনিকেশন বিষয়ে MBA বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পাস হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। ইংরেজি ভাষায় দক্ষতা বা টেকনিক্যাল নলেজ বা ওয়েব বেসড টুলস ব্যবহারের ক্ষমতা হলে ভালো হয়। বয়স হতে হবে 17 মে 2024 অনুযায়ী 35 বছরের মধ্যে। শূন্যপদ 2টি। এককালীন বেতন প্রত্যেক মাসে এখানে 40,000 টাকা। এবং এখানে যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিও। ওয়েবসাইট হচ্ছে https://nts.gov.in এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, হাটকোতে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ, যেখানে রাষ্ট্রায়ত্ত সংস্থা হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হাটকো বিভিন্ন শাখায় অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে 13 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। প্রাথমিকভাবে 1 বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে এবং পরে 4 বছর পর্যন্ত বাড়তে পারে। বয়স হতে হবে 4 মে 2024 হিসেবে 35 বছরের মধ্যে। অনলাইনে দরখাস্ত করতে হবে 19 মে 2024 মধ্যে। এখানে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে তোমাদের অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত সমস্ত কিছু পেয়ে যাবে। সেখানে গিয়ে তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারবে। ওয়েবসাইট এখানে দেওয়া আছে https://www.hatco.org.in এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে।